আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2 এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি পাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর এখন আলোচনা করব। প্রতিদিনের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে দশম অধ্যায়ের একটি অংশ আলোচনা করেছিলাম, যেটি ছিল ব্রেক পাওয়ার সম্পর্কে। আজকে আমরা দশম অধ্যায়ের দ্বিতীয় অংশটি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সময়ের মধ্যে থাকবে ফনি ব্রেকের সুবিধা অসুবিধা, ফ্রড ডাইনামোমিটারের কার্যপ্রণালী, স্যাসিস ডাইনামোমিটার দ্বারা কিভাবে ব্রেক পাওয়ার পরিমাপ করে সেটি, ব্রেক পাওয়ার নির্ণয়ে প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী, কিভাবে আমরা ব্রেক পাওয়ার নির্ণয় করব, এর জন্য গাণিতিক সূত্রাবলী কি সেটি আমরা আলোচনা করব। সর্বশেষ দশম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ফনি ব্রেকের সুবিধা অসুবিধা আলোচনা করি। আমরা গত ক্লাসে বিভিন্ন প্রকার ব্রেক সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা ফনি ব্রেকের সুবিধা অসুবিধার মধ্যে দেখতেছি, ফনি ব্রেকের সুবিধা হলো এটি কম ব্যয়বহুল, খুব সহজে টেস্ট কার্যক্রম করা যায়। এটি টেস্ট কার্যক্রম করতে খুব সহজে করা যায়। স্বল্প গতিসম্পন্ন ইঞ্জিনের ব্রেক পাওয়ার নির্ণয়ে এই পদ্ধতি সুবিধাজনক, অর্থাৎ কম গতিসম্পন্ন ইঞ্জিনের ব্রেক পাওয়ার নির্ণয়ের জন্য এটি সুবিধাজনক, তবে অধিক গতিসম্পন্ন ইঞ্জিনের জন্য এটি প্রযোজ্য নয়। অসুবিধা সমূহ যদি আমরা দেখি, যেটা আমরা বলছিলাম, অধিক গতিসম্পন্ন ইঞ্জিনের জন্য এটি ব্যবহার উপযোগী হয় না। এটি অপরিবর্তনীয় লোড বহন করতে সমর্থ হয় না। অপরিবর্তনীয় লোড বলতে কন্টিনিউয়াস লোড যেটা, সেটা আমরা যদি ভ্যারিয়েবল লোড প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না। ইঞ্জিন চালানোর সময় গতিবেগ কমে গেলে ব্রেকে সৃষ্ট টর্কের ফলে ইঞ্জিন থেমে যায়। ইঞ্জিন পরিচালনার সময় যদি ইঞ্জিনের আরপিএম কমে যায় তাহলে ব্রেকে সৃষ্ট টর্কের ফলে ইঞ্জিন থেমে যায় বা বন্ধ হয়ে যায়। অধিক ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের অশ্ব শক্তি পরিমাপ করা যায় না। যদি কোনো ইঞ্জিন অধিক ক্ষমতা সম্পূর্ণ হয় তাহলে সেই ইঞ্জিনের ক্ষেত্রে এই ফনি ব্রেক ব্যবহার অসুবিধা, এটি পরিমাপ করা যায় না। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ফনি ব্রেকের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ফ্রড ডাইনামোমিটারের কার্যপ্রণালী, কিভাবে ইঞ্জিনের ফ্রড ডাইনামোমিটার কাজ করে। আমরা এখানে একটি ফিক্সার দেখতে পাচ্ছি, সেখানে হ্যান্ড হুইল টু অ্যাডজাস্ট অ্যালাউস গেট, স্লুইস অ্যালাউস গেট, ওয়াটার ইনলেট, রোটর, হ্যান্ড হুইল টু অ্যাডজাস্ট টর্ক আর্ম, স্প্রিং ব্যালেন্স এবং স্ট্যাটিক লোড, এখানে কেসিং, ওয়াটার আউটলেট, এখান থেকে ওয়াটার ইনলেট, এই জায়গায় ওয়াটার আউটলেট, আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি বলি এটি কিভাবে কাজ করে, এটি কিভাবে কাজ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনকে ইউনিভার্সাল জয়েন্টের সাহায্যে ডাইনামোমিটারের এই যে রোটর আছে এই রোটর শ্যাফটের সাথে সংযোগ করতে হবে। অর্থাৎ এখানে রোটরের এখানে একটি শ্যাফট রয়েছে, রোটরের এখানে একটি শ্যাফট রয়েছে, যেটি ইঞ্জিনকে ইউনিভার্সাল জয়েন্টের সাহায্যে এখানে সংযোগ করতে হবে। আশা করি তোমরা ইউনিভার্সাল জয়েন্ট কি, আমাদের ইঞ্জিনের প্রপেলার শ্যাফটের মধ্যে একটা ইউনিভার্সাল জয়েন্ট থাকে আর একটি স্লিপ জয়েন্ট থাকে। আশা করি তোমরা ইউনিভার্সাল জয়েন্ট কি সেটি তোমাদের ধারণা রয়েছে। এরপর ড্যাশপটের ঢাকনা খুলে, এরপর আমাদেরকে ড্যাশপটের ঢাকনা খুলে দিয়ে 80% অংশ লুব অয়েল দ্বারা পূর্ণ করতে হবে। কি করতে হবে? ড্যাশপটের ঢাকনা খুলে 80% অংশ লুব অয়েল দ্বারা
পূর্ণ করতে হবে। ব্রেকের ড্রেন বাল্ব বন্ধ রেখে এবং সরবরাহ বাল্ব সামান্য খুলে রেখে পানি সরবরাহ পাম্প চালু করতে হবে। আমরা ওয়াটার পাম্পটি চালু করে দিব। ওয়াটার পাম্পটি চালু করে দিলে এই জায়গা দিয়ে পানি প্রবেশ করবে। কেসিংটিকে পানিতে পূর্ণ করার জন্য ড্রেন বাল্ব সামান্য অ্যাডজাস্ট করা প্রয়োজন হতে পারে। কেসিংটিকে পানিতে পূর্ণ করার জন্য আমাদের ড্রেন বাল্ব অ্যাডজাস্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ কম বেশি হতে পারে। এরপর স্লুইস গেটটি প্রেসার গেজে নির্দেশিত সরবরাহ পানির চাপ অপেক্ষা, এখানে স্লুইস গেটটি প্রেসার গেজ নির্দেশিত সরবরাহকৃত পানির চাপ অপেক্ষা কিছু অধিক চাপে বন্ধ করে রাখতে হবে, আমাদেরকে বন্ধ করে রাখতে হবে। স্কেলের উপর প্রয়োজন মতো ওজন তুলে দিতে হবে। উপরের নবটিকে ঘুরিয়ে লেভেল পয়েন্ট 0 চিহ্নিত স্থানে স্থাপন করতে হবে। এরপর ইঞ্জিনকে চালু করে তার স্বাভাবিক গতি পাওয়ার পর পানি প্রবাহের বাল্বটি আস্তে আস্তে খুলে পানি প্রবাহের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে যে পানিটা এখানে প্রবেশ করতেছে সেটার পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। ড্রেন বাল্বটি খানিকটা খুলে দিতে হবে। কিছুটা খুলে দিতে হবে যাতে নির্গত পানির তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে। যে পানিটি আউটলেট হবে সেটা টেম্পারেচার যেন ন্যূনতম 70 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর আস্তে আস্তে স্লুইস গেটটি খুলে দিয়ে পানি সরবরাহের পরিমাণ বাড়িয়ে ডাইনামোমিটার ব্রেকিং ক্রিয়া বাড়াতে হবে। আমরা আস্তে আস্তে স্লুইস গেটটি খুলে দিয়ে পানি সরবরাহের পরিমাণ বাড়িয়ে ডাইনামোমিটারের ব্রেকিং ক্রিয়া বাড়াতে হবে। লোড বাড়ানোর সাথে সাথে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বাড়তে হবে, কারণ যেহেতু লোড বাড়াচ্ছি আমরা ইঞ্জিনের ফুয়েল সরবরাহ পরিমাণও বাড়াতে হবে, না হলে আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রেক লোডের পরিমাণ এমনভাবে সমন্বয় করতে হবে যাতে সর্বোচ্চ জ্বালানি সরবরাহ করার পর ইঞ্জিন একটি পূর্ব নির্ধারিত আরপিএম এ চলে। এই অবস্থায় ডাইনামোমিটারের ব্রেকিং ইফেক্ট প্রদত্ত ওজনের সাহায্যে মাপতে হবে। আমরা ধরে নিই ডাইনামোমিটার শ্যাফটের কেন্দ্র হতে ওয়েট হ্যাঙ্গারের কেন্দ্র পর্যন্ত ওয়েট হ্যাঙ্গার কেন্দ্রের দূরত্ব যদি আর মিটার হয় এবং স্কেলের উপর প্রাপ্ত ক্রিয়াশীল ওজন ফি কেজি হয়, তাহলে ট্যাকোমিটার রিডিং অনুযায়ী ইঞ্জিনের আরপিএম এন, তাহলে বিএসপি আমরা যদি ব্রেক হর্স পাওয়ার নির্ণয় করি 25 PRN এন। এক্ষেত্রে টি সমান পিআর বা ডাব্লিউএল, টিআর অথবা ডাব্লিউএল, এটি আমরা ম্যাথ করার সময় আমরা টর্ক এভাবে নির্ণয় করব। তাহলে বিএসপি সমান 25 এনটি বাই 4500, যেহেতু টি সমান পিআর তাহলে ক্ষেত্রে পিআর যদি টি হয় তাহলে 25 এনটি বাই 4500। এটি হলো ফ্রন্ট ডাইনামোমিটারের কার্যপ্রণালী। এখন আমরা যেটা দেখব সেটা হলো স্যাসিস ডাইনামোমিটার দ্বারা ব্রেক পাওয়ার কিভাবে পরিমাপ করে। ইঞ্জিনকে মোটরযানের স্যাসিসের সঙ্গে সংযুক্ত রেখেই অর্থাৎ ইঞ্জিন মোটরযানে থাকবে, স্যাসিসে রেখে এটি নিরূপণ করা যায়। অশ্বশক্তি নিরূপণের জন্য স্যাসিস ডাইনামোমিটার ব্যবহার করা হয়। মেজের সাথে সমান্তরালভাবে দুটি রোলার পাশাপাশি বিয়ারিং এর উপর স্থাপন করা হয়। রোলার দুটির একটি শ্যাফটের সাথে একটি ইলেকট্রিক ডাইনামোমিটারের সাথে সংযুক্ত থাকে। দুইটা রোলারের একটি শ্যাফটের সঙ্গে থাকবে আর একটি ডাইনামোমিটারের সাথে সংযুক্ত থাকবে। মোটরযানে স্থাপিত ইঞ্জিনের অশ্বশক্তি মাপার জন্য এই মোটরযানে যে দুইটি চাকায় শক্তি পাওয়া যাবে সে দুই চাকাকে রোলার দ্বয়ের মধ্যে স্থাপন করে ইঞ্জিন চালু করে চাকার পাওয়ার প্রদান করলে ডাইনামোমিটারে চাকায় স্থানান্তরিত অশ্বশক্তির পরিমাণ সহজে জানা যাবে। ইলেকট্রিক ডাইনামোমিটারে বিদ্যুৎ সরবরাহ করে ওটাকে মোটরিং অ্যাকশন দিয়ে গিয়ার নিউট্রাল অবস্থায় ট্রান্সমিশন সিস্টেমকে ইঞ্জিন হতে বিচ্ছিন্ন করে মোটরযানের চাকাকে পূর্ব স্পিডে ঘুরালে ট্রান্সমিশন সিস্টেম দিয়ে পরিশোধিত অশ্বশক্তি যোগ করলে ইঞ্জিনের বিএসপি পাওয়া যাবে। পুনরায় গিয়ার মুক্ত করে ইঞ্জিনকে পূর্ণ থ্রটল অবস্থায় ডাইনামোমিটারে মোটরিং অ্যাকশন দিয়ে ইঞ্জিনকে ঘুরালে ডাইনামোমিটারে যে অশ্বশক্তি পাওয়া যাবে তা ট্রান্সমিশন সিস্টেম দিয়ে পরিশোধিত অশ্বশক্তি বাদ দিলে ইঞ্জিনের এফএসপি পাওয়া যাবে। সুতরাং ইঞ্জিনের বিএসপি এবং এফএসপি যোগ করলে আইএসপি পাওয়া যাবে, সহজ হিসাব। এখানে আরেকটা বিষয়,
অশ্বশক্তির টেস্ট ছাড়াও এই যন্ত্রের সাহায্যে অর্থাৎ চেসিস ডাইনামোমিটারের সাহায্যে আরো কিছু বহুবিধ রোড টেস্ট করা হয়, যেমন অটোমেটিক ট্রান্সমিশন সমন্বয়, ব্রেক টেস্ট, স্টিয়ারিং সিস্টেমের নানানবিধ টেস্ট। এছাড়াও কিলোমিটার টেস্ট, ডুয়েল অ্যাঙ্গেল টেস্টও করা যায়। চেসিস ডাইনামোমিটারের সাথে অনেক সময় ওয়াটার ব্রেক সংযুক্ত থাকে। তা আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই চেসিস ডাইনামোমিটার দ্বারা ব্রেক পাওয়ার কিভাবে নির্ণয় করে সেটি আমরা আলোচনা করছি, তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় এটি নিয়ে পড়াশোনা করবে, করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা গাণিতিক সমস্যাগুলি করতে গিয়ে আমাদের ইতিপূর্বে এই স্লাইডটি আমি তোমাদের মাঝে প্রদর্শন করেছিলাম। এটি আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে প্রয়োজন হয়। সেক্ষেত্রে এখানে আরেকটু রিভিউ করি। সেখানে নিউটন মিটার বলতে জুল আসবে, আর জুল পার সেকেন্ড হলে আমরা সেটা ওয়াটে কনভার্ট করতে পারি। কিলো নিউটন মিটার হলে কিলো জুল, অনুরূপভাবে কিলো জুল পার সেকেন্ড হলে সেটা কিলোওয়াট হবে। বার থেকে আমরা কিলো নিউটনে কিভাবে কনভার্ট করি। আর চাপের একক সাধারণত প্রেসার, কেজি পার সিএম স্কয়ার, কেজি পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল অথবা কিলো প্যাসকেল থাকে। এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, তোমাদের সুবিধার্থে আরো একবার এটি রিভিউ করা হলো। এখন আমরা দেখব প্রয়োজনীয় গাণিতিক সূত্রগুলি। আমাদের এই ব্রেক পাওয়ার নির্ণয় করতে গেলে আমাদের এই গাণিতিক সূত্রগুলি মুখস্থ করতে হবে। যেমন ইন্টিগ্রেটেড পাওয়ার নির্ণয় করার সময় পি আই, এল এ এন্ড কে, এখানে পির সাথে ছোট আই ব্যবহার করার অর্থ হলো ইন্টিগ্রেটেড মিন ইফেক্টিভ প্রেসার। আর যদি এখানে বি থাকে, এই যে বি থাকে, তাহলে এটা হবে ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার। এটা তোমাদেরকে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। তো আইপি আমরা নির্ণয় করার জন্য প্রেসারের একক অবশ্যই কিলো নিউটন পার মিটার স্কয়ারে রাখতে হবে। স্ট্রোকের দৈর্ঘ্য মিটারে, ক্ষেত্রফল বর্গ মিটারে। তাহলে আমাদের যেটা হবে সেটা বর্গমিটার কাটাকাটি যাবে, কিলো নিউটন মিটার পার মিনিট থাকবে, এবং মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা 60 দ্বারা গুণ দিলে সেটা সেকেন্ডে চলে যাবে। সুতরাং কিলো নিউটন মিটার পার সেকেন্ড হলে আমরা এটাকে কিলোওয়াটে কনভার্ট করতে পারবো, অর্থাৎ ইন্ডিকেটেড পাওয়ার কিলোওয়াটে নির্ণয় করা যাবে। অনুরূপভাবে ইন্ডিকেটেড পাওয়ারকে আমরা যদি হর্স পাওয়ারে নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমার প্রেসার অবশ্যই কেজি পার সিএম স্কয়ারে থাকবে, আর স্ট্রোকের দৈর্ঘ্য সবসময় মিটারে রাখা হয়, এটা আমাদের সুবিধার্থে। আর ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার কাটাকাটি গেলে কেজি মিটার পার মিনিট। সুতরাং কেজি মিটার পার মিনিট হলে আমরা 4500 দ্বারা ভাগ দিয়ে এটাকে ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি ব্রেক পাওয়ার। ব্রেক পাওয়ার নির্ণয়ের সূত্র হলো 2 pi NT। এখন আমরা যদি হর্স পাওয়ারে নির্ণয় করি, তাহলে এটাকে 4500 দ্বারা ভাগ দিব। যদি আমরা কিলোওয়াটে নির্ণয় করি, এটাকে 60 দ্বারা ভাগ দিব। আবার যদি আমরা এই ব্রেক পাওয়ার নির্ণয় করার সময় যদি সেখানে ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার উল্লেখ করা থাকে, তাহলে আমরা ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয়ের যে সূত্রটি ছিল সেটি আমরা প্রয়োগ করব ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার দিয়ে। সেক্ষেত্রে অবশ্যই আরপিএম কে আমাদের যদি 4 স্ট্রোক হয় তাহলে 2 দ্বারা ভাগ করে নিতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, ব্রেক প্রেসার যখন নির্ণয় করব তখন অবশ্যই টর্ক একটি, এখানে এন হলো আরপিএম, টি হলো টর্ক, টর্কের মান অবশ্যই কেজি মিটার নির্ণয় করতে হবে। যখন আমি কিলোওয়াটে নির্ণয় করব তখন টর্কের মান অবশ্যই কিলো নিউটন মিটারে নির্ণয় করতে হবে। যখন আমি হর্স পাওয়ারে নির্ণয় করব তখন তো এখানে অবশ্যই কেজি মিটার পার মিনিট আসবে। আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ। এটি আমরা ম্যাথ করার সময় আমাদের সবচেয়ে বেশি কাজে দিবে বা কাজে লাগবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গিভেন ডাটা, যেমন আমাদের প্রেসারের মান কেজি পার মিটার স্কয়ার থাকে। আমরা প্রেসার নির্ণয় করি সাধারণত 5d স্কয়ার বাই 4 দিয়ে। স্ট্রোকের দৈর্ঘ্য সবসময় মিটারে কনভার্ট করে নিতে হয়, এটি যেই মানে থাকুক না কেন, আমরা আমাদের সুবিধার্থে এটাকে মিটারে কনভার্ট করে নিব। আরপিএম রেভলিউশন পার মিনিট, কে নাম্বার অফ সিলিন্ডার, যার কোনো ইউনিট নেই। মেকানিক্যাল এফিসিয়েন্সি ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার ইনটু 100। এখানে টর্ক, আমরা এখানে যখন ব্রেক পাওয়ার নির্ণয় করব তখন আমাদেরকে টর্ক নির্ণয় করতে হবে। এই টর্ক নির্ণয়ের সূত্রটি হলো ডাব্লিউএল। ডাব্লিউ হলো ব্রেকার আরোপিত লোড এবং এল হলো ব্রেক আর্মের দৈর্ঘ্য। অবশ্যই ডাব্লিউ একক কেজি অথবা কিলো নিউটন অথবা নিউটন এটিতে থাকবে, এল সবসময় মিটারে থাকবে। এটি তোমাদের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করা আছে, কোথাও ডাব্লিউএল আছে অথবা এফ আর অথবা ফি আর। তাহলে যেটাতে থাকুক না কেন, আমরা ব্রেকে আরোপিত লোড যেটি সেটি অবশ্যই নিউটনে হলে, আর ব্রেকে আরোপিত দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে এটি টর্কের একক দাঁড়াবে নিউটন মিটার। আর যদি এটি কিলো নিউটন, লোড কিলো নিউটন এবং দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে কিলো নিউটন মিটার। আর যদি লোড কেজি,
দৈর্ঘ্য মিটার হয় তাহলে কেজি মিটার। মোট কথা হলো এখানে আমাদের কেজি মিটার অথবা নিউটন মিটার অথবা কিলো নিউটন মিটার আসতে হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, যদি ব্রেক আর্মের ডায়া দেওয়া থাকে, ব্রেক ড্রামের ব্যাস দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করে আমরা আরটা নির্ণয় করে নিব। এটি আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এল সমান আর ব্রেক আর্মের দৈর্ঘ্য, এটি সব সময় মিটারে কনভার্ট করতে হবে। আর ডাব্লিউ সমান এফ অথবা ফি, যেটা যদি আমাদের ব্রেকে স্কেলের রিডিং দুটি মান দেওয়া থাকে, একটি ব্রেক স্কেলের রিডিং আর একটা ব্রেকে আরোপিত টায়ারের ওজন, তাহলে আমরা ব্রেক স্কেলের রিডিং এবং ব্রেকের টায়ারের ওজন দুটাকে একটা থেকে একটাকে পার্থক্য করে বিয়োগ দিয়ে আমরা যেটি মান পাবো সেটি হলো ডাব্লিউ। এটি অবশ্যই কেজিতে অথবা কিলো নিউটন অথবা নিউটনে কনভার্ট করা থাকবে। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আরো একটা বিষয় উল্লেখ্য যে আমরা যদি কেজি থেকে সরাসরি কিলো নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি 1 কেজি সমান 9.81 নিউটন। 1 কেজি সমান 9.81 নিউটন। এই 9.81 নিউটনকে যদি আমরা কিলো নিউটনে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে 9.81 কে 1000 দ্বারা ভাগ দিলে এটি কিলো নিউটনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের লোডের মান কেজিতে থাকে, আমাদেরকে যদি কিলোওয়াটে নির্ণয় করতে হয় ব্রেক পাওয়ার, তাহলে আমরা এই কেজিকে কিভাবে কিলো নিউটনে কনভার্ট করব সেটিও আশা করি বুঝতে পেরেছি। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের পড়াশোনা, পরীক্ষা এবং ভবিষ্যতে এটি অনেক কাজে ম্যাথ করার সময় সহযোগিতা প্রদান করবে। এখন আমরা গাণিতিক সমস্যাগুলি 154 পৃষ্ঠার 2 নম্বর ম্যাথটি আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো ম্যাথের প্রশ্ন। একটি ছোট ধরনের ইঞ্জিনে ফনি ব্রেকের মাধ্যমে পরীক্ষা করা হলো। নিম্নলিখিত তথ্য পাওয়া যায় কি? একটি ব্রেক আর্মের দৈর্ঘ্য 76.2 সেন্টিমিটার, ব্রেকের সংযুক্ত টায়ারের ওজন 8.145 কেজি, আরপিএম 350, ব্রেক স্কেলের রিডিং 30.8। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কেজি দেওয়া আছে, একটা হলো ব্রেকের সংযুক্ত টায়ারের ওজন আর একটা হলো ব্রেক স্কেলের রিডিং। এরকম এমত অবস্থায় আমাদেরকে সব সময় ডাব্লিউ এর মান নির্ণয় করার সময় এই ব্রেক স্কেলের রিডিং থেকে টায়ারের ওজন পার্থক্য করে নিতে হবে। যান্ত্রিক দক্ষতা 80% দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হবে টর্ক টি, আইএসপি এবং বিএসপি। তাহলে এখানে দেওয়া আছে টর্ক নির্ণয় করতে হবে, আইএসপি নির্ণয় করতে হবে, বিএসপি নির্ণয় করতে হবে। এটা দেওয়া আছে ব্রেক আর্মের দৈর্ঘ্য, ব্রেক আর্মের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এটা যেহেতু 76.2 সেন্টিমিটার আছে, আমরা এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিবে, এজন্য আমরা 100 দ্বারা ভাগ করে নিছি, কারণ আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। অনুরূপভাবে ডাব্লিউ, তাহলে ব্রেক স্কেলের রিডিং মাইনাস ব্রেকে আরোপিত টায়ারের ওজন, এটি একটা থেকে একটা বিয়োগ দেওয়ার পর আমরা পাচ্ছি এখানে 22.68 কেজি। তাহলে এই অবস্থায় এন, ইঞ্জিনের আরপিএম দেওয়া আছে কত? 350 আরপিএম, এবং যান্ত্রিক দক্ষতা 80%, এটাকে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে 0.8 করে নিব, কারণ এটা আমাদের ম্যাথে যখন আমরা যান্ত্রিক দক্ষতা প্রকাশ করব তখন শতকরা বাদ দিয়ে এটি বসাতে হবে। এখন আমরা যদি এই ম্যাথটি চূড়ান্ত রূপটি দেখি, তাহলে এই মানগুলা দেওয়ার পর আরপিএম যেটা দেওয়া আছে, এখন আমরা যদি আমরা জানি টর্ক সমান ডাব্লিউ ইন্টু এল, তাহলে ডাব্লিউ এর মান 22.68, ডাব্লিউ এর মান কত? 22.68 কেজি, এবং ব্রেকের দৈর্ঘ্য, ব্রেক আর্মের দৈর্ঘ্য 0.762, এটি যদি গুণ করি তাহলে আমার আসতেছে 17.28 কেজি মিটার। তাহলে আমার ডাব্লিউ এর একক কেজি আর এল এর মান মিটার, এক্ষেত্রে কেজি মিটার। তাহলে আমার টর্কের মান কেজি মিটার মিলল, সুতরাং আমার টর্ক নির্ণয় করা হয়ে গেল, এটি একটা আনসার। এখন আমাদের নির্ণয় করতে হবে আইএসপি এবং বিএসপি। তা আমরা বিএসপি সূত্র জানি, বিএসপি সমান বিপি সমান জানি 2 পাই এনটি বাই 4500, যেহেতু আমার হর্স পাওয়ার নির্ণয় করতে হবে, যেন আমি 4500 দ্বারা ভাগ দিয়ে নিচ্ছি, এবং আমার 2 পাই, এন এর মান 350, এবং টির একক টর্কের মান কেজি মিটার 70.28। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে টর্কের একক কেজি মিটার আর আরপিএম এর মিনিট, আর কোনো একক নাই। তাহলে কেজি মিটার পার মিনিট যখন হচ্ছে, তাহলে আমরা হর্স পাওয়ার 4500 দ্বারা এটাকে ভাগ দিতে সক্ষম হয়েছি, সুতরাং আমার বিপি হচ্ছে 8.44 হর্স পাওয়ার। আশা করি তোমরা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যদি আইএসপি নির্ণয় করতে যাই, যেহেতু আমার মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তাহলে আমি মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান বিপি বাই আইপি, এটাকে যদি বলি মেকানিক্যাল এফিসিয়েন্সির মান 0.8,
এবং বিপির মান 8.44। তো সুতরাং আমি আইপি নির্ণয় করতেছি 8.44 বাই 0.8 সমান 10.55 হর্স পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি চমৎকারভাবে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমরা আশা করি এই ধরনের ম্যাথ তোমরা পারবে। এখন আমরা পেজ নাম্বার 155 ম্যাথ 3, পেজ নাম্বার 155 ম্যাথ 3 এই ম্যাথটি দেখব। একটি 4 গাত মানে 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 25 সেন্টিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। ইঞ্জিনটি পরীক্ষান্তে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। ব্রেকের ইফেক্টিভ ব্যাস 1.60 মিটার। ব্রেকের ইফেক্টিভ ব্যাস 1.60 মিটার। ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন 8000। ওয়ার্কিং স্ট্রোকের সংখ্যা 3200। মিন ইফেক্টিভ প্রেসার প্রতি বর্গ সেন্টিমিটারে 7 কেজি এবং ব্রেকে লোডের পরিমাণ 90 কেজি হলে আমাদেরকে আইএসপি এবং বিএসপি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমরা এটা থেকে সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারি 5d²/4। সুতরাং সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল 490.62 বর্গ সেন্টিমিটার। প্রেসার দেওয়া আছে 7 কেজি পার বর্গ সেন্টিমিটার। স্ট্রোকের দৈর্ঘ্য এল সমান 40 সেন্টিমিটার, 0.4 মিটার। ডাব্লিউ এটা হলো ব্রেকের লোডের পরিমাণ 90 কেজি। ব্রেক ডায়া দেওয়া আছে এখানে 1.60 মিটার। ব্রেকের ডায়া দেওয়া আছে 1.60 মিটার। তাহলে এমত অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটেড পাওয়ার আমরা যদি নির্ণয় করি PLAN কে 4500। তাহলে আমরা পির মান 7 কেজি পার সিএম স্কয়ার, স্ট্রোকের দৈর্ঘ্য 0.4 এবং ক্ষেত্রফল 490 বর্গ সেন্টিমিটার, 3200 ইঞ্জিনের আরপিএম 3200 এবং ওয়ার্কিং স্ট্রোকের সংখ্যা 3200। এই জন্য আমরা এখানে আর স্ট্রোকের সংখ্যা দিয়ে ভাগ করার প্রয়োজন হয় না, সরাসরি আমরা এটা বসাতে সক্ষম হয়েছি। এবং 4 গাত ইঞ্জিন সিলিন্ডার যেহেতু বলা হচ্ছে এখানে সিলিন্ডারের সংখ্যার কথা উল্লেখ নাই সেহেতু আমরা 1 ধরেছি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো প্রেসার কেজি পার সিএম স্কয়ার, স্ট্রোকের দৈর্ঘ্য মিটার এবং ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে একটা কৌশল আমরা বুঝতে পেরেছি, সেটি হলো আমরা যখন প্রেসার কেজি পার সিএম স্কয়ারে দেওয়া আছে তখন আমরা ক্ষেত্রফল সিলিন্ডারের ক্ষেত্রফল কেজি পার সিএম স্কয়ারে কনভার্ট নির্ণয় করছি। এটা আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে কেজি পার সিএম স্কয়ার কাটাকাটি গেলে উপরে নিচে থাকতেছে কেজি মিটার পার মিনিট। এই কারণে আমরা এটাকে 4500 দ্বারা ভাগ করে আমরা যে মানটি পেয়েছি 976.87 হর্স পাওয়ার। তাহলে আমার ইন্ডিকেটেড পাওয়ার হলো 976.87 হর্স পাওয়ার। এখন আমরা টর্ক নির্ণয় করব। আমরা জানি টর্ক সমান W ইন্টু আর। এখানে আর কেন? কারণ যেহেতু আমাদের ব্রেকের ইফেক্টিভ ব্যাস ব্রেকের ডায়া দেওয়া আছে সেহেতু আমরা এটাকে এখানে আর লিখেছি। তাহলে W ইন্টু আর, ডাব্লিউ এর মান 90 কেজি এবং আর 1.60/2। সূত্রের মধ্যে এই কথাটি তোমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আসতেছে 72 কেজি মিটার। ডাব্লিউ এর মান যেহেতু কেজি আর আর এর একক মিটার, তাহলে এটার একক আসছে টর্কের একক কেজি মিটার। তাহলে এখন আমরা ব্রেক পাওয়ার নির্ণয় করতে সহজে বুঝতে পারবো। ব্রেক পাওয়ার সমান 2π/4500। 2π ফিক্সড এবং এখানে আরপিএম আমরা যেটি এখানে দুটি আরপিএম দেওয়া আছে। একটি হলো ওয়ার্কিং স্ট্রোকের সংখ্যা, এটি হলো ইঞ্জিন সিলিন্ডার অভ্যন্তরে যে ওয়ার্কিং স্ট্রোকের সংখ্যাটি, এটি আমরা ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করার সময় কাউন্ট করেছি। এবং ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন, তা আমরা যেহেতু ব্রেক পাওয়ার ক্র্যাঙ্কশ্যাফট থেকে পাই ফ্লাইহুইল থেকে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা আরপিএমটি 8000 যে আরপিএম সেটি আমরা ব্রেক পাওয়ার নির্ণয় করার সময় ব্যবহার করছি এবং টির মান 72। তাহলে এখানে দাঁড়াচ্ছে কেজি মিটার পার মিনিট। সুতরাং আমরা অবশ্যই 4500 দ্বারা ভাগ দিতে পারি এবং এটি হর্স পাওয়ারে কনভার্ট হয়। তাহলে ইন্ডিকেটেড পাওয়ারও হর্স পাওয়ারে বের হলো, ব্রেক পাওয়ারও হর্স পাওয়ারে বের হলো। এখানে লেখার সময় তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো আমি যদি
এখানে আইএসপি লিখি, আইএসপি, তাহলে এখানে কিন্তু আমি একক এইচপি আবার লিখতে পারবো না, কারণ আমি আগে উল্লেখ করে দিয়েছি ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার, অর্থাৎ এটার একক হর্স পাওয়ার হয়ে গেছে। আবার হর্স পাওয়ার লেখাটা সমীচীন নয়। অনুরূপভাবে এখানে ব্রেক পাওয়ার, যখন আমি ইন্টিগ্রেটেড পাওয়ার, হর্স পাওয়ার অর ওয়াট অর কিলোওয়াট যে কোনো ইউনিটে আমি নির্ণয় করতে পারি, কিন্তু আমি এখানে যদি আইপি লিখি, এখানে কিলোওয়াট লিখি, তাহলে বিষয়টা ভুল হয়ে গেল বা বুঝতে আমাদের সমস্যা হবে। এখানে অনুরূপভাবে বিপি, ব্রেক পাওয়ার 2.45 আমাদেরকে এখানেও এই কাজটি করতে হবে, ব্রেক পাওয়ার হর্স পাওয়ারে নির্ণয় করছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা ম্যাথ যদি দেখি, টু স্ট্রোক একটি সাইকেলের পরীক্ষা করে ইঞ্জিনের গতি 300, ব্রেক ড্রামের ব্যাস 1.2, নেট ব্রেক লোড 450 নিউটন, এখানে নিউটন পাওয়া গেল, আমাদেরকে ব্রেক পাওয়ার নির্ণয় করতে হবে। তাহলে টু স্ট্রোক ইঞ্জিনের ব্রেক ড্রামের ব্যাস ডি সমান 1.2 মিটার, ব্রেক লোড 450 নিউটন, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে কিলো নিউটনে কনভার্ট করে নিচ্ছি। ইঞ্জিনের গতি 300 আরপিএম, এটিও আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা ব্রেক পাওয়ারটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্রেক পাওয়ার নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে টর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি টর্ক সমান ডাব্লিউ ইন্টু এল। এখন এখানে যেহেতু ব্রেক ড্রামের ব্যাস দেওয়া আছে, আমরা এল এর পরিবর্তে আর ব্যবহার করছি, এবং 0.4 হলো আমার ব্রেকের লোডের মান, আর 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 এর মানটি 1.2 ভাগ 2, 0.27 কিলো নিউটন মিটার। এখানে এককটি আসলো কিলো নিউটন মিটারে, কিলো নিউটন মিটারে। তাহলে আমরা ব্রেক পাওয়ার এখানে আমরা সহজে কিলোওয়াটে নির্ণয় করতে পারি। তাহলে ব্রেক পাওয়ার সমান 2π/60, 2π/60, এটি কিলোওয়াটে কনভার্ট করার জন্য এখানে 2π ইন্টু আরপিএম 300, আর টর্কের মান 0.27। তাহলে আমার ইউনিটটি দাঁড়াচ্ছে কিলো নিউটন মিটার পার সেকেন্ড। সুতরাং আমি নির্দ্বিধায় লিখতে পারি এটি কিলোওয়াট। তাহলে আমি ব্রেক পাওয়ার আমার কিলোওয়াটে নির্ণয় হবে 8.4 কিলোওয়াট। খুবই সহজ এবং সিম্পল অঙ্ক। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তা আশা করি তোমরা এই ধরনের ম্যাথগুলা করতে পারবে। এখন আমরা আরেকটা ম্যাথ 164 পৃষ্ঠায় ম্যাথ 2, এটি হলো 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস, স্ট্রোকের দৈর্ঘ্য ডাইনামোমিটার সাহায্যে পরীক্ষা করলে 2500 আরপিএম এবং স্কেলের পার্ট 22 কেজি, ডাইনামোমিটার হাতলের দৈর্ঘ্য 50.5 সেন্টিমিটার দেওয়া হলো। এখানে আমাদেরকে টর্ক, ব্রেক পাওয়ার এবং ব্রেক গজ চাপ নির্ণয় করতে হবে। তাহলে ডায়া দেওয়া আছে, আমরা এটা থেকে ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম। অনুরূপভাবে টর্ক, ব্রেক পাওয়ার এবং ব্রেক মিনিফিট প্রেসার নির্ণয় করতে হবে। স্ট্রোকের দৈর্ঘ্য দেওয়া আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। স্কেলের পার্ট ডাব্লিউ সমান 22 কেজি, হাতলের দৈর্ঘ্য, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। আরপিএম যেহেতু এখানে 4 স্ট্রোক বলা হয়েছে, যেহেতু আমরা আরপিএম কে 2 দ্বারা ভাগ করে নিচ্ছি। তাহলে আমরা জানি টর্ক সমান ডাব্লিউ ইন্টু এল। ডাব্লিউ এর মান আমরা 22 কেজি বসাচ্ছি এবং এল এর মান বসানোর পর আমরা 11.11 কেজি মিটার টর্কের মান নির্ণয় করলাম। এটি আমাদের আনসার হয়ে গেল। এখন আমরা যদি ব্রেক পাওয়ার নির্ণয় করি, তাহলে ব্রেক পাওয়ার 2π/4500। কেন 4500? এখানে যেহেতু টর্কের মান কেজি মিটারে আসছে, আমরা এটাকে যদি হর্স পাওয়ারে নির্ণয় করি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা ব্রেকের মান 2π, এখানে এন এর মান 1250, যেহেতু এখানে আমরা এটি 4 স্ট্রোকের বেলায় করেছি, তাহলে এখানে আমরা 2π/NT বসালাম এবং 11.11 বসানোর পরে আমাদের এখানে যেটা আসছে 78.78। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এই মানটি বসিয়ে এই ব্রেক প্রেসারটি নির্ণয় হয়ে গেল। ব্রেক প্রেসার নির্ণয় করবো আমরা এখন অন্য সূত্র দিয়ে, সেটি হলো যেটিতে ব্রেক মিনিফিক প্রেসার আছে। তাহলে ব্রেক প্রেসার সমান ব্রেক পিবি এল এ এম কে 4500, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে সব মান বসানোর পরে একক দাঁড়াচ্ছে কেজি, কেজি ফির একক কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এল মিটার, আরপিএম মিনিট, আর আমাদের যেহেতু প্রেসার একক এখানে আমাদের আরপিএম মিনিট এবং ব্রেক প্রেসারও আমাদের কেজি পার মিনিট। তাহলে এখানে দ্বারা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই মিটারে মিটারে কাটাকাটি যাচ্ছে, এই মিনিটে মিনিটে কাটাকাটি যাচ্ছে। তাহলে এই মিনিটে মিনিটে মিটারে কাটাকাটি এককটি থাকতেছে কেজি পার সিএম স্কয়ার। তাহলে আমাদের ব্রেক প্রেসার 11.85 কেজি মিটার, এটি আমরা বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। অনুরূপভাবে এখানে এই ম্যাথটি ইঞ্জিনের পরীক্ষাকালে এই ধরনের ম্যাথ টর্ক কিলোওয়াটে আমরা এটি একই প্রক্রিয়ায় টর্ক আমরা নির্ণয় করলাম, তারপরে ব্রেক পাওয়ার আমরা সেম প্রক্রিয়া নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে আমাদের এটি সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের বাড়ির কাজ হলো ফোনি, ওয়াটার এবং ইলেকট্রিক্যাল ব্রেকের সুবিধা অসুবিধা শিখবে। ফ্রড ডাইনামোমিটারের কার্যপ্রণালী
চেসিস ডাইনামোমিটার দ্বারা ব্রেক পাওয়ার কিভাবে নির্ণয় করে এটি শিখবে এবং গাণিতিক সমস্যাগুলোর মধ্যে 1 থেকে 9 উদাহরণে 1 থেকে 9 এই গাণিতিক সমস্যাগুলো দেখবে, সাথে সাথে প্র্যাকটিস করবে অনুশীলনীর 1 থেকে 5 আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা দেখার চেষ্টা করবে। তো আশা করি তোমরা ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবে। যদি তোমাদের এই অধ্যায়ের কোনো ম্যাথ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটি আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ক্লাসটি পুনরায় দেখতে আমাদেরকে দক্ষতা বাতায়ন অথবা skill.gov.bd এই সাইটটি ভিজিট করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।